হ্যালো এভরিওয়ান, কুইক টিপসের ভিডিওতে আপনাকে স্বাগতম। আর এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা প্রিমিয়ার প্রোতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা অসাম কিছু ব্যাকগ্রাউন্ড দিতে পারি, যাতে মনে হবে যে বিষয়টা খুব রিয়েলিস্টিক। এই ভিডিওটি দেখলে আপনি খুব কমপ্লিটলি সুন্দর একটি কাজ করতে পারবেন। আমরা প্রিমিয়ার প্রোতে একটি ভিডিও দেখতে পাচ্ছি এবং এখানে গ্রিন স্ক্রিন ব্যবহার করা হয়েছে। তো এই গ্রিন স্ক্রিনটি হচ্ছে আমি মূলত রিমুভ করব। প্রথমে আমি যে কাজটি করব, আমি এখান থেকে যাব হচ্ছে ইফেক্টে এবং ইফেক্টের এখান থেকে আমি প্রথমে চারপাশে কেটে নিব। দেখুন এখানে অনেকখানি জায়গা আছে, বাম পাশে, ডান পাশে অনেকখানি জায়গা আছে। এই জায়গাটা আমি আগে কেটে নেব। কাটার জন্য আমি ইফেক্ট থেকে আমি এখানে লিখব ক্রপ। ক্রপ লিখে আমি ক্রপ টুলটি আমার ভিডিওর এখানে ছেড়ে দিলাম। এবার আমি কোন জায়গা থেকে কাটতে চাই, আমি রাইট পাশ থেকে যতটুকু কাটতে চাই কেটে নিলাম। বটমে আমার কাটার দরকার নেই, আমি লেফট পাশ থেকে কেটে নিব। লেফট পাশ থেকে আমার সুবিধা মতো কেটে নিলাম এবং একটু ঝুম করে নেই। ঝুম করে দেখি, ইয়েস, আমার হেডে একটু কাটতে হবে। আমি টপ থেকে অল্প করে একটু কেটে নেই। ইয়েস, 2% কেটে নিলাম। কাটার পরে এখন আমার গ্রিন স্ক্রিনটি মূলত রিমুভ করতে হবে। তো গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য আমি ইফেক্টে আমি আরেকটি ইফেক্ট নিব, সেটা হচ্ছে আলট্রা কি। আমি আলট্রা কি ইফেক্টটি আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলাম। আমার অন্য এগুলো ক্লপস করে নিলাম, এগুলি দরকার নেই। তো আলট্রা কি এই অপশনে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন আছে। আমি যে কালারটি রিমুভ করতে চাই সেই কালারটি আমি হচ্ছে কালার পিকার থেকে সিলেক্ট করে আমি কালারের উপরে ক্লিক করলাম। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে। আউটপুটে থাকবে কম্পোজিট এবং সেটিং থাকবে ডিফল্ট। এবার আমি যদি এখান থেকে আলফা চ্যানেলে যাই, আমরা দেখতে পাচ্ছি আমাদের মূল যে অবজেক্ট যেটা হোয়াইট আছে এটি হচ্ছে আমাদের মূল অবজেক্ট এবং এখানে পাশে দেখতে পাচ্ছি আবসা কিছু গ্রিন শ্যাডো আছে। এই শ্যাডোটি মূলত বাদ দিয়ে দিতে হবে। তো এই শ্যাডো বাদ দেওয়ার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা সেটিং এর অপশনে এখান থেকে আমরা যেতে পারি অ্যাগ্রেসিভ। দেখুন আমার শ্যাডোটিও রিমুভ হয়েছে। তো আলফা চ্যানেলটি আমি এখান থেকে কম্পোজাইট করে নিলাম। দেখুন এটাই হচ্ছে আমার এক্স্যাক্টলি সেই ছবিটি। তো ভিডিওতে সুবিধা মতো আমি একটি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব। ব্যবহার করার জন্য আমি ভিডিও 2 তে নিয়ে যাচ্ছি এবং এখানে আমি একটি ইমেজ নিয়ে আসবো। আমি প্রজেক্ট থেকে আমি একটি ইমেজ নিয়ে আসি। জাস্ট এই ইমেজটা আমি নিতে যাচ্ছি। ইমেজটা আমি প্রিমিয়ার প্রোতে নিলাম এবং এখানে ড্র্যাগ ড্রপ করে আমার সুবিধা মতো নিয়ে নিলাম। ইয়েস, দেখুন। এরপরে যদি আপনার এখানে কোনো নয়েজ থাকে, এটা আমরা আরো অ্যাডজাস্টমেন্ট করতে পারি। সেক্ষেত্রে আমি আবার ইফেক্ট কন্ট্রোলে যাচ্ছি এবং এখান থেকে আমরা একটু আলফা চ্যানেলে যেয়ে দেখি। দেখুন এখানেও হালকা একটু দেখা যাচ্ছে। আমরা যদি লক্ষ্য করে দেখি, এখানে সাদা একটু দেখতে পাচ্ছি এবং এখানেও দেখতে পাচ্ছি। আমি একটু ঝুম করে নেই। দেখুন এখানে কিন্তু আমরা রেখা দেখতে পাচ্ছি, রাইট? এবং আমার নিচে, আমি যদি নিচে যাই, দেখুন এখানে একটু রেখা দেখতে পাচ্ছি। তো এটাকেও বাদ দেওয়া যাবে। এটা বাদ দেওয়ার জন্য আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে ম্যাট জেনারেশনে আমরা যাব এবং ম্যাট জেনারেশন থেকে এখানে আমরা শেষের যে ভ্যালুটি আছে পেডিস্টেল আমরা একটু বাড়িয়ে কমিয়ে নেব। দেখুন আমি একটা পেডিস্টেলটা কমিয়ে নিলাম। আমার দুই পাশে রিমুভ হয়েছে। এটা ফিট করে নিচ্ছি। আমি আরেকটু বাড়িয়ে নিচ্ছি। দেখুন একদম ক্লিন হয়েছে। তো এটা যখন হয়ে যাবে তখন আমরা এটা কম্পোজিট করে নিব। তো এটাই হচ্ছে আমার ডিজিআর সেই বিষয়টি। আমরা আমাদের সুবিধা মতো আমরা কম বেশি করে নিতে পারবো। তো দেখুন এখানে হচ্ছে আমরা যদি ব্যাকগ্রাউন্ড এবং এটি হচ্ছে আমার সেই ভিডিওর ইমেজটি। তো আপনারা বুঝতে পেরেছেন আমরা গ্রিন স্ক্রিনের মাধ্যমে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন সেই কামনায় শেষ করছি আজকের চমৎকার ভিডিওটি।